মানুষের যোগ্যতা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে একটা স্পষ্ট করেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষকে আমি অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। আল্লাহর কসম খেয়ে বলছি, একটা মানুষের হাতে যদি গোটা পৃথিবীর শক্তি দেওয়া হয়, তারপরেও সেই লোকটা আমার আল্লাহর কাছে দুর্বল। কেন বলছি আশা করি বুঝতে পেরেছেন। এখন বর্তমানে পৃথিবীর যে নিজেকে সুপার পাওয়ার বলছে তার নাম হচ্ছে আমেরিকা। সুপার পাওয়ার, যার কাছে 4428টা পরমাণু বোমা আছে। একটা পরমাণু বোমা পৃথিবীর লোক দেখেছে, এখনো মনে রেখেছে। হিরোশিমা আর নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরমাণুটা ফাটিয়েছিল, হিরোশিমা শহরে জাপানের, আমেরিকা, সেই জায়গাটা এখনো পর্যন্ত কোনো গাছপালা জন্মায় না, পঙ্গু মানুষ পয়দা হয়, এত বিষাক্ত। এইরকম 4028টা পরমাণু বোমা আমেরিকার হাতে আছে। পৃথিবীতে অতগুলো যুদ্ধ বিমান কারুর কাছে নেই, অত মিসাইল কারুর কাছে নেই, অত সৈন্য ক্ষমতা কারুর কাছে নাই যে নিজেকে বলছে আমি এখন সুপার পাওয়ার আমেরিকা। কিন্তু দেখেছেন আল্লাহর কুদরতের কাছে হাঁটু গেড়ে দিতে হয়েছে। ক্যালিফোর্নিয়ায় এমন আগুন লাগিয়েছে আমার আল্লাহ, একটা চিঙ্গারি। আজকে আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম, মিডিয়াওয়ালারা বলছে শুধুমাত্র 160 কিলোমিটার গতিতে একটা ঝড় দিয়েছে, শুকনো এলাকা, গাছের ঘষা লেগে না হলে পাথরের ঘষা লেগে একটা আগুন ধরেছে। সেই একটা চিঙ্গারি আজকের হিসেব বলছে এখনো আগুন লিবাতে পারেনি আমেরিকার ফোর্স। 70,000 গাড়িকে লাগানো হয়েছে আগুন লিবাতে, 70,000 আগুন লিবানো গাড়ি লাগানো হয়েছে। 75,000 ফোর্স নেমে গেছে আগুন লিবাতে। কয়েকশো হেলিকপ্টার আর যুদ্ধ বিমান লেগেছে, সমুদ্র থেকে পানি তুলছে আর পানি ঢালছে আগুন লিভাবার জন্য। গোটা হলিউড পুড়ে ছাই হয়েছে। এখন আমেরিকার সমীক্ষায় বলেছে 4.5 লাখ কোটি সম্পত্তি পুড়ে ছাই হয়েছে। আল্লাহর কাছে সুপার পাওয়ার ও ঘুটনা টেকে দিয়েছে। এরপরে হিসেব জুড়তে হবে মুমিন দিকে, যে সমস্ত পাওয়ারটা আল্লাহর হাতে আছে, যার কাছে পরমাণু তার কাছে নেই। কথাটা বুঝতে পেরেছেন না? আর এরা স্বপ্ন দেখে হাম কোরআন কো মিটা দেंगे, এরা স্বপ্ন দেখে ইসলাম কো মিটা দেंगे। আজকে ওই ক্যালিফোর্নিয়ার মানুষ তার বাড়ির পালতু জন্তুগুলো নিয়ে ছুটছে। কুকুর পেলেছে, কেউ কুকুরটা কোলে করে নিয়ে ছুটছে, কুকুরটাকে বাঁচাতে হবে। কেউ বিড়ালটা নিয়ে ছুটছে, তারা বিড়ালে কুকুরের সাথে জিনা করে, সেই কুকুরকে নিয়ে ছুটছে। কুকুর মারা গেছে, চোখের পানি ফেলাচ্ছে। পৃথিবীর বিশ্বের দরবারে যারা দেখছেন আমার বক্তব্য, তাদেরকে বলছি, একদিকে এই কুকুর নিয়ে পালানো আর কুকুর মরে যাওয়ার চোখের পানিটা দেখুন, আর একদিকে ফিলিস্তিনের নিরীহ শিশু, 1 বছরে 40,000 শিশু মারা গেছে। 5 বছরের বাচ্চা মেয়ে ছেলে 3 বছরের ভাইকে নিয়ে কোলে করে নিয়ে ছুটছে, বোমার আঘাত লেগেছে, রক্তাক্ত অবস্থায় ছুটছে। গোটা বিশ্ব নীরব হয়ে আছে। বোমা লাগেনি, গোলা বারুদ লাগেনি। বিশেষজ্ঞরা বলছে পৃথিবীতে হিরোশিমা নাগাসাকিতে অত ক্ষতি হয়নি যতটা ক্ষতি হয়েছে এই আগুনের দ্বারা। একটা চিঙ্গারি পরমাণু থেকেও খতরনাক ক্ষতি হয়েছে। বিল্ডিং এর পর বিল্ডিং, বড় বড় আর্টিস্টদের বাংলো পুড়ে ছাই হয়েছে। ভারতের আজকে 2টো আর্টিস্টের নাম শুনছিলাম, দুজনার ঘর আছে পুড়ে ছাই। একটা প্রিয়াঙ্কা চোপড়া নাকি, আর একটা নোরা ফাতেহি ড্যান্স করে, নাংটা মেয়ে, তাদের দুজনার বাড়ি ছিল, পুড়ে ছাই হয়ে গেছে। কুদরতের কাছে ঘুটনো টেকে দিতে হয়েছে। আজকে সবাই নিয়ত করুন, ভালো মন্দের মালিককে, ইজ্জতের মালিককে আল্লাহ।
এই বিশ্বাস পৃথিবীর মানুষকে রাখতে হবে, শুধু একটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন দুটো বালা মুসিবত দিয়েছে, এক হচ্ছে আঙ্গুন, আর একটা রাজ্যে দিয়েছে ঝড়ের ঝোঁকা, খালি বরফের ঝড় এসছে, বাড়ি ঘর গাড়ি সব ঢেকে গেছে, রাস্তাঘাট ব্লক, জীবন ব্যবস্থা স্টপ হয়ে গেছে। সামান্য বরফের ঝড়ে যদি আল্লাহ তোমাদের জীবন ব্যবস্থা রুখে দেয়, সামান্য আগুনে চিঙ্গারি যদি তোমাদের জীবন ব্যবস্থা রুখে দেয়, জেনে রেখে দাও যেদিন আমার আল্লাহ তাণ্ডব করবেন কিয়ামতের। কোরআন শুনিয়েছি, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দেব, সমুদ্রকে উতলে দেব। সেই দিনে পৃথিবীর অবস্থাটা কেমন হবে একবার ভেবে চিন্তা করে দেখুন, আপনাকে সিজদায় পড়তে মন। আমি এখনো বয়ান শুরু করিনি, আমি খালি ভূমিকা টানছি। এটা আমি আপনাদেরকে আল্লাহ চিনাচ্ছি, আল্লাহ কতটা কুদরতওয়ালা শুনেলেন। এরপরে আমি বক্তব্য শুরু করব। পৃথিবীতে এখন সব থেকে বেশি বেঈমান কাফের ইহুদি নাসারাদের মাথা ব্যথা হচ্ছে দাড়ি টুপি মাদ্রাসা মসজিদ কোরআন, এই নিয়ে মাথা ব্যথা বেশি। কিন্তু আল্লাহর কসম করে বলছি, ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম এমন ভাবে এসছে, আমরা মনে করি যে ইসলামটা নামাজ রোজা তসবিহ তেলাওয়াত হজ যাকাত এর মধ্যেই সীমিত। ইসলাম বুঝে আসেনি। মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আপনার চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া ব্যবহার আখলাক চরিত্র সবটার নাম ইসলাম। আপনি নামাজ পড়লেন, জিনা করছেন, আপনি ইসলাম পাননি। আপনি নামাজ পড়ছেন, বারাসাত বাজারে গিয়ে লটারির টিকিট কাটছেন, আপনি ইসলাম পাননি। আপনি কি পেয়েছেন? আমাদের দেশের মুসলমান মনে করে আমি গরুর মাংস খাই মানে আমি মুসলিম। আমাদের দেশের মুসলমান মনে করে আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি মানে মুসলমান। কে বললো তোমাকে যে তুমি মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়? তোমার মতো 100টা হারামখোর জন্ম নিয়েছে মুসলমান ঘরে, কাফের মুশরিক বেঈমান। আমি কলকাতায় প্রমাণ দিয়ে যাব। তসলিমা নাসরিন মুসলিম ঘরে জন্ম নিয়েছে না হিন্দু ঘরে? কথা বলে না? মুসলিম ঘরে, তাকে মুসলমান বলা যাবে? বলা যাবে। পাশে কলেজ আছে তো, কলেজের স্টুডেন্টরা হয়তো শুনছে, অনেকজন অনেক শিক্ষিত মানুষ মনে করে তসলিমা নাসরিন একজন স্পষ্টবাদী লেখিকা। তারা কান খুলে শুনে যান, বইটার নাম লজ্জা। বইটার নাম কি বললাম? লজ্জা। লেখিকা হচ্ছে তসলিমা নাসরিন। এই বইটা পড়ে দেখে নিবেন, এই বইয়ের মধ্যে তসলিমা নাসরিন লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। সে নিজে লিখেছে। আচ্ছা, যার জন্ম যার চাচা দিল, সে বৈধ সন্তান না অবৈধ? অবৈধ। তাহলে তসলিমা নাসরিন হারামের আওলা। আর এই বইটা পড়ার পরে যে শিক্ষিত বলবে তসলিমা নাসরিন একটা স্পষ্টবাদী, জানতে হবে তারও জন্মের ট্রাভেলটা ঠিক এরকমই আছে। ওই জন্য আমাকে সবাই দাওয়াত দেয় না, আমার কথা ইঞ্জেকশনের মতো ফুটে যায়। আমি এমনি গাল খাওয়া বক্তা, আর আমি পরোয়া করি না। আমি কালকে বসিরহাটের কাছে ছিলাম, জায়গাটা কোন কি নাম গো যেখানে ছিলাম? স্বরূপনগর। কালকে ছিলাম। আমি কালকে বলেছি, শোনো, ফেসবুকে গালি দেওয়া খুব সহজ, ঠিক কি না? খালি লেখে ছেড়ে দিয়া, ইয়াসিন হারামখোর, এটা লেখে খালি ছেড়ে দিয়া। কিন্তু বাপের হিম্মত থাকলে স্টেজে এসে কোনোদিন গালি দিবি, তবে দেখব। স্টেজে এসে গালি দাও, তবে দেখব। আপনাদের এই কলকাতায় বাগুইয়াটি বলে একটা জায়গা আছে না, ওইখানে এক হারামের আওলাদ থাকে মুসলিমদের, নাম বলছে আমি মুসলমান, কিন্তু তাকে যে মুসলমান বলবে তার ঈমান চলে যাবে। তার নাম হচ্ছে নাজিয়া ইলাইখা। প্রতিনিয়ত দাড়ি টুপি ইসলাম কোরআনকে গাল দিচ্ছে, প্রতিনিয়ত। দেখে সে একটা ভিডিও করে বলেছে, এই মৌলী সাহেবকে আমি চর মারবো। আমি বলেছি, আমার পাটা তোর উপরে চেপে গেলে তুই তলায় চলে যাবে, আমাকে কি করে মারবি তুই? আমার 80 কিলো ওজন,
তার উপরে পড়ে গেলে তলায় চলে যাবে। আর ও বলছে হুজুরকে মারবো, আমাকে মারবে পেলে। তোকে যদি আমি পাই তোকে জুতোর মালা পরাবো, আমার জুতোটার মালা তৈরি করে পরাবো। তোর কত বড় হিম্মত আছে? আমি বলেছি, চ্যালেঞ্জ দিলাম। আবার আমি বারাসাত থেকে চ্যালেঞ্জ দিচ্ছি ওই বাগুইয়াটির হারামের আউলাদকে, যদি হিম্মত থাকে তোর যতগুলো মিডিয়া আছে বস করা, কলকাতার যে কোনো স্টেডিয়ামে বস করা, আর আমার যতগুলো মিডিয়া আছে পশ্চিম বাংলায় আমি সাথে করে ডেকে নিয়ে যাব। লাইভ চলবে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক, হিন্দিতে, উর্দুতে, বাংলায়, যেটাতে আমার সঙ্গে ডিবেট করবি কর। আমি 10 মিনিট সময় নেব না, 10 মিনিটের ভেতরে প্রমাণ করাবো তুমি মুসলমান নও। এটা চ্যালেঞ্জ আমার। 10 মিনিট সময় লাগবে না আমার প্রমাণ করাতে। বড় কষ্ট লাগে কার ঘরে? মুসলমান। অথচ আপনি একটা অমুসলিম ভাইকে গালি দিচ্ছেন। কেন গালি দিন? কোরআন শোনায়, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, মুমিনদিকে বলে দাও, তোমরা কারু দেবদেবীকে গালি দিও না। যারা আল্লাহ ব্যতীত অন্য দেবদেবীর উপাসনা করে তাদের ধর্মকে, তাদের দেবদেবীকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিবে। আমি মুসলমান হয়ে আমি আমার সমাজের লোককে আমার ধর্মটাই বুঝাতে পারলাম না, আপনি অন্য ধর্মকে গালি দিচ্ছেন। সবাই কোরআনকে বিশ্বাস করেন তো? হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। কোরআনকে আপনি বিশ্বাস করেন, আর আমি প্রমাণ দিয়ে যাচ্ছি মুসলমান মুখেতে বলে আমি কোরআনকে বিশ্বাস করি, আমলেতে কোরআনের কতগুলো অস্বীকারী মুসলমান, এটা আমি আজকে এই বারাসাতে প্রমাণ দিয়ে যাব। কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, আল্লাহর আসমানি কিতাব, আপনি অবাক হবেন। বড় বড় আলেমরা কিতাব লিখেছেন না লেখেন? মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির বহু কিতাব লিখেছেন। ভারতের একজন এমন আলিমে দ্বীন আছেন জিনার লেখা আরবি কিতাব মক্কা মদিনার ইউনিভার্সিটির সিলেবাসে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি অন্য কেউ নন, লখনৌ, উত্তরপ্রদেশ লখনৌ নাদওয়াতুল উলামার প্রতিষ্ঠাতা মোল্লা আলমিয়া সাহেব নদভী রহমতুল্লাহ আলাইহি 4000-এর বেশি কিতাব লিখেছেন। 4000 কিতাব লিখেছেন। একটা পৃথিবীর মনীষীকে বার করে দেখিয়ে দেন 4000 বই কে লিখেছে। 2000 খুঁজে পাবেন না, 2000। 4000 বই লিখেছেন। এইরকম বহু মুহাদ্দিস, মুকাররির, আলিমে দ্বীন, তিনারা বড় বড় কিতাব লিখেছেন, বহু মনীষী কিতাব লিখেছেন। কিন্তু কারুর বইয়ের হেডিং এ লেখা আছে আমার লেখার মধ্যে কোনো ভুল নাই? কথা বলে না? একটা বই বাড়ি থেকে নিয়ে আসুন। যারা কলেজের স্টুডেন্ট ভাড়া আছে তাদেরকে বলুন একটা বই নিয়ে এসো যার হেডিং এ লেখা আছে আমার এই লেখার মধ্যে কোনো ভুল নাই। আমি ইয়াসিন এইখান থেকে ক্ষমা চেয়ে বাড়ি যাব, আর আমার পকেটে যা টাকা বেরোবে আমি তাকে দিয়ে চলে যাব। একটা বই নিয়ে এসো কোনো লেখকের, তার হেডিং এ লিখে রেখেছে আমার লেখার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহর কসম, কোরআনকে খুলে সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একমাত্র কোরআনে আল্লাহ লিখেছেন, বাকি কারোর কিতাবে নেই। আল্লাহ বললেন আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। এরপরে ডোজগুলো দুবার আমি বুঝিয়ে দিচ্ছি মুসলমান কিভাবে অস্বীকার করে। ইমানদারির সঙ্গে বলুন, কোরআনে আল্লাহ যে আমাদেরকে হুকুমগুলো দিয়েছে, যেগুলো হারাম দিয়েছে সেগুলো হারাম না হারাম নয়? যেগুলো হালাল বলেছে ওগুলো হালাল না হালাল নয়? হালাল। এটা মুসলমান বিশ্বাস করে। কিন্তু ভেবে দেখুন, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম তো। তাইলে আশা করি আপনাদের এখানে কোনো সুদখোর মুসলিম নাই। কথা বলে না? আছে? এরপর বুঝাই, কোরআনে বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি যখন এটা জেনে শুনে সুদ খাচ্ছেন, এই লোকটা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? কথা বলেন। যুদ্ধ ঘোষণা। এই লোক আর মুমিন থাকবে?
কথা বলেন, মুমিন থাকবে। অথচ দুঃখ, আমাদের দেশে মদ খেয়ে মসজিদে ঢুকা যায় না, গাঁজা খেয়ে ঢুকা যায় না, কিন্তু সুদ খেয়ে নামাজ পড়া যায়। ঠিক বললাম না? গায়ে আতর লাগিয়েছে। কি আতর লাগিয়েছিস ভাই? জান্নাতুল ফিরদৌস। বাবা, ওই জান্নাতুল ফিরদৌসে ঢুকবে। কাজ কি করে? সুদ খায়। আতর জান্নাতুল ফিরদৌস, কিন্তু ওর ভেতরটা গুয়েতে ভরা, পায়খানায় ভরা, রগে রগে পায়খানা ঢুকে আছে। রাসূলের হাদিস শুনেলেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলেন। যে লোক সুদ খাচ্ছে, সে নিজের মায়ের সঙ্গে কতবার প্রত্যেকদিন জিনা করছে সে নিজে অনুভব করে। যে সুদ খাচ্ছেন, সে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। করেছে না করেনি? ইমানদারির সঙ্গে বলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। কোন লোক যদি জেনে শুনে এই ফরজ ছাড়ে, গুনাহগার না গুনাহগার নয়? আমাদের সমাজে 100টার মধ্যে 80টা বেনামাজি মুসলিম। ঠিক বললাম না ভুল বললাম? 80 জন বেনামাজি। আপনি কি করে নিজেকে বলছেন আমি একজন ইমানদার? কোন মুখে বলছেন আমি রাসূলকে মহব্বত করি? কোন ভাষাতে বলছেন যে আমি রাসূলকে মহব্বত করি? তোমার গরুর গোশত খাওয়াতে রাসূলের মহব্বত। আমাদের দেশের লোকের সমস্যা কোথায় জানেন? ফরজ ইবাদত নিয়ে মারামারি করে না, এরা নফল নিয়ে বেশি মারামারি করে। ফরজ নামাজ হারামখোর পড়ে না, কিন্তু শবে বরাতের রাতে ও নফল নামাজ ছাড়বে না। ঠিক বললাম না ভুল বললাম? এ আসছে শবে বরাত, সারা রাত এই বারাসাত, আপনার খিদিরপুর, মিটিয়া বুরুজ, হাওড়া রানীহাটি, কিছু যুবক আছে হারামখোর, জীবনে নামাজ পড়ে না, কিন্তু শবে বরাতের রাতে গুটকা খায় আর বাইক নিয়ে ছুটে বেড়ায়। আর ঘরের লোক জানছে, ওরে বাপ রে, আমার বেটা সারা রাত নামাজ পড়ে। কিছুই না, কিয়ামতের দিনে দেখবি খালি। ইমানদারির সঙ্গে বলুন, একটা ছেলে স্কুলে কোনো পরীক্ষা দেয় নাই, কলেজে শুধুমাত্র মৌখিক পরীক্ষা দিয়েছে। সে যদি রেজাল্ট আনতে যায়, তাকে রেজাল্ট দিবে না ঝাঁটা করে মারবে? তো তোমাকে যদি কবরে জিজ্ঞেস করা হয় ফরজ নামাজ, ওইটা খালি পড়তে পারি না, তবে কি করে এনেছিস? খালি শবে বরাতের রাতে 75 রাকাত নামাজ পড়েছি। তোকে বলবে তোকে কাবাব শাকা করবো, রেডি হ। ওইটা নিয়ে কি করবি? আমাদের সমাজের অবস্থা এটা, ফরজ ইবাদত করবে না, অথচ রাসূল বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এটা রাসূলের হাদিস। কোরআন খুলে নেন। অনেক সমাজের লোক বলে আমি নামাজ না পড়তে পারি, বারাসাতে চায়ের দোকানে বসে বলে আমি নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক পাবি। এই মাল আছে না? না, গাদা আছে আমাদের। নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু সে বলছে গায়ের মধ্যে ভালো আমি। তুমি কেমন ভালো আর কতটা কামিয়াব হবে কোরআনকে জিজ্ঞেস কর। কোরআন বলে দিবে তোমার জন্য তুমি কতটা কামিয়াবি লাভ। নাম্বার 1, কিয়ামতের দিনে 2টো রাস্তা বের হবে। একদল জান্নাতি জান্নাতে প্রবেশ করবে, আর একদল জাহান্নামী জাহান্নামে যাবে। কোরআনে আছে, আল্লাহ বললেন হে আমার নবী, জান্নাতীরা তাদেরকে দাঁড় করাবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্রলোক, আজকে জাহান্নামে যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আজকে শুনেলেন, কোরআনের কাছ থেকে আপনার সম্পর্ক ছিন্ন। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয়? ফরজ। এটা জানে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, গোটা বারাসাতে 100টার মধ্যে 80টা মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক না ভুল? ঠিক। এই ইমাম সাহেব, আপনি ইমাম তো? ইমাম সাহেব কোথায়? আচ্ছা, উনি ছিলেন, চলে গেছে। এই মসজিদে আমার মনে হয় এই পাড়ায় বেনামাজি একটাও নাই। কত বুঝতে পারেন? এই 24 পরগনার হাওড়া হুগলির রোগ জানেন? এই রোগটা আমি সারাতে লেগেছি। কি রোগ? এরা নামাজ পড়ে না, কিন্তু বছরে একটা করে জলসা দিবে, দিয়ে জান্নাতে যাবে।
এত সহজ জান্নাত কেন? ওরে বাপরে, বর্ধমান থেকে হুজুর এনেছি, হুজুর যা দোয়া করবে জান্নাত এমনি ঠেলে ঢুকে যাবে। তোর হুজুরও মার খাবে, তুইও খাবি। এই সমস্যার সমাধান কি করে হবে আল্লাহ ছাড়া কেউ জানে। সমাজ ধ্বংস হয়ে গেল। ওই আমাদের সমাজ এখন জলসা চলছে, হারাম হালালের বায়ান নাই, দিন বদ্দিনের বায়ান নাই, কুফরির বায়ান নাই। সমাজ কিভাবে ধ্বংস হচ্ছে তার বায়ান নাই। আছে কি? খালি অমুক পীরের গল্প, দাদর গল্প, চাচার গল্প, নানার গল্প দিয়ে জলসা শেষ। আর সুর করে বক্তব্য দিলে আমাদের মেয়েরা বলে হাইলো কি সুর, বুঝলি কি? বুঝে নাই কিচ্ছু। আর হুজুর আপনার সুর দিয়ে জলসা করছে, সুরে জলসা শেষ। বুঝলি কি? হুজুর বুঝি না কিছু, হুজুরের গলাটা ভালো ছিল। পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুড়ি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব। জোরে বলুন ইনশাআল্লাহ। এক নম্বর, ইজ্জত আর জিল্লাতের মালিক হচ্ছেন পৃথিবীতে একমাত্র আল্লাহ। রুজির মালিক আল্লাহ, ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক সকলে বলুন কে? আল্লাহ। গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ কিন্তু মানুষের হাতে নেই, আল্লাহর হাতে আছে। আর ইনসান, মানুষ কেমন, মানুষের কি যোগ্যতা আছে? আমি আজকে আপনাদের এখানে বসে কথা রাখছি, আমার আগে ভাইজান বলছিলেন উনি একটা বিদ্যপ্ত আলেম, পশ্চিমবাংলার আলিমে দ্বীন হযরত মাওলানা মরহুম হোসামউদ্দিন সাহেব, তিনার জামাই, আল্লাহ উনার হায়াতে বরকত দেন, খুব সুন্দর হাদিস কোরআনের কথা রাখছিলেন। আমরা যারাই কথা বলি, এই ব্রেনটা কিন্তু পরিচালনা করছেন আল্লাহ। আমার মুখ দিয়ে কথা সেইটাই বের হবে আল্লাহ যেটা বার করবেন। আর আল্লাহ যদি রুকে দেন, কথা বেরুবে না। এই যে নো ডিস্টার্ব, কে কথা বলছো এখানে? কেউ কি উঠে ঢুকবেন না ভেতরে, যে যেখানে পারবে বসুক। এইগুলো এখন করার সময় হলো, আগে কি করছিলেন? একটা কথা বলবেন না, আমি বলে দিলাম। কে বসবে দেখতে হবে না, যে বসবে সে শুনবে, বাকি যে যেদিকে পারবে ঘুরে বেড়াক।